আপনারা যেটা দেখতেছেন এটি হলো আমাদের পুরান স্টিমের ঘাটের যে ব্রিজ। আজকে ইনশাল্লাহ ব্রিজ বিষয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী, বিশেষ করে হাতিয়া আর সুবর্ণচর যে সংযোগ ব্রিজ আছে পুরান স্টিমের ঘাট, তো আমি আজকে এখানে অবস্থান করতেছি। আজকে আপনাদেরকে দেখাবো এই ব্রিজটা কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। যদি আপনাদেরকে দেখাই একদমই বুঝতে পারবেন। আমি যদি একদম নিচের অংশে যে প্লেয়ার আছে প্লেয়ারের অংশতে আসি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আসেন, বিশেষ করে কেন সড়ক প্রতিমন্ত্রী বা সড়ক কেন এটারে ঘোষণা করা হয়েছে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে যে ব্রিজটা হাটল ধরেছে, আর বর্তমানে পিলারের অবস্থাগুলো খুবই খারাপ। বিশেষ করে আমি যদি আরো দেখে আরো বুঝতে পারবেন। দেখেন একদমই খুবই ঝুঁকিপূর্ণতে আছে। তো তার কারণে কিন্তু এই ব্রিজটি কিন্তু এখান থেকে এই চেয়ারম্যান ঘাট থেকে যারা বালুর ব্যবসা করতে বড় বড় ডাম ট্রাক লোড করে কিন্তু এই ব্রিজটি কিন্তু আপনার বালুগুলা নিয়ে যেত। তার কারণে কিন্তু সড়ক মন্ত্রী এটারও ঘোষণা দিয়েছে, ঝুঁকিপূর্ণ অর্থাৎ অ্যালার্ট জারি করে দিয়েছে, এই ব্রিজ থেকে আর কোনো বড় গাড়ি চলবে না। তার কারণে কিন্তু এখানে আমরা দেখেছি, ফলো করে দেখেছি, আর বুইহাটের একদম মাঝখানে আর আলীবাজারের সংযোগে একদম নিচে প্রায় 7 ফিট উচ্চতায় এখানে। তার কারণে বলতেছি বেরিবাদ বলতে পাইপ দিয়ে দিচ্ছে যেন বড় গাড়ি এটা দিয়ে আসা যাওয়া না করতে পারে। বিশেষ করে এই ব্রিজটা যেন দ্রুত নির্মাণ হয়। নেহত হাতিয়ার মানুষ যেহেতু হাতিয়াতে ফেরি চলাচল করার কারণে কিন্তু এখানে অনেক গাড়ি কিন্তু বেড়ে গেছে। তো আমরা সরকারকে আহ্বান জানাবো যেন দ্রুত আমাদের এই ব্রিজটি সংস্কার করে যেন এই হাতিয়া সুবর্ণচর বাসীর মাধ্যমে যেন খুবই একটা সুন্দর আসা যাওয়ার জন্য ব্যবস্থা হয়। তার কারণে বলতেছি কিন্তু এই রোড ছাড়া কিন্তু হাতিয়াবাসীর আর কোনো রোড নাই। বিশেষ করে রুগী থাকে, বিশেষ করে আইনি প্রশাসন যারা আছে তারা কিন্তু এই যে ব্রিজটা না থাকে কত বড় একটা বিশাল চওড়া রোড, এটা কিন্তু মানুষ হিমশিম খেয়ে যাবে। তার কারণে বলতেছি নতুন সরকার যেহেতু আছে, সরকারকে বলবো আমাদের নোয়াখালী হুরান স্টিমার ঘাট যেটা আছে এটার জন্য সুন্দর করে নতুন আরেকটি ব্রিজ করে। তো হাতিয়া সুবর্ণচর যে সংযোগ ব্রিজটি, তো আমি কিন্তু এখন বর্তমানে ব্রিজের উপরে আছি। আপনাদেরকে যদি দেখাই এই ব্রিজটি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক মন্ত্রী। তো বিশেষ করে এই ব্রিজটিতে কিন্তু অনেক রক্তামি যেহেতু হাতিয়ামুখী মানুষের যাতায়াত থাকে এই ব্রিজটি। তো আমরা আমাদের নতুন সরকারকে বলবো দ্রুত যেন আরেকটা ব্রিজের ব্যবস্থা করায়। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।